আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন পাথেয়র ব্যাপারে বলেছেন, আও ইলমুন ইউনতাফাউ বিহি। আমরা যখন মাটির নিচে চলে যাব, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আমাদের জন্য পাথেয় হিসেবে যা কাজ করবে তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো, আমরা যদি জ্ঞানের পৃষ্ঠপোষকতা পৃথিবীতে করে যেতে পারি, সেটারই একটা প্রতিদান আমরা পাব। আর সেই আলোকেই আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর। আজকের পর্বে আমি যাকে কুরসিউল উলামা অর্থাৎ জ্ঞানীদের এই চেয়ারে যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন পিরোজপুরের বন্ধু মাহমুদুল হাসান। আসছেন মাহমুদুল হাসান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। প্রিয় দর্শক, ভাই মাহমুদুল হাসান আমাদের সামনে আছেন। মাহমুদুল হাসান, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগতেছে। এখন এরকম একটা বড় একটা আসরে আমার মতো একজন মানুষ এখানে আসতে পেরেছি, আর সব মিলিয়ে খুবই একটি রোমাঞ্চকর একটা অবস্থা যাচ্ছে আমার উপর দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন জ্ঞানের জন্য কবুল করুন, আমিন দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আলোকিত জ্ঞানী হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বসুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহর নামে করছি শুরু। ভাই মাহমুদুল হাসান, আপনার সম্পর্কে প্রথমে জানতে চাই, আপনি এখন কি করছেন, কোথায় আছেন? জি। আমি বর্তমানে ঢাকার রাজধানী মালিবাগের এক মাদ্রাসায় পড়ালেখা করতেছি। এবছর মিশকাত জামাত শেষ করলাম, ইনশাআল্লাহ আগামী বছর দাওরা হাদিস পড়ব। মাশাআল্লাহ, আপনি অনেক সৌভাগ্যবান যে আকিজ আলোকিত জ্ঞানীর এই আসরে মিশকাত পড়া অবস্থায় আপনি আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই আসর থেকে এমন কিছু দান করেন যা আপনার সারা জীবন মনে থাকে, এবং জীবন উত্তরণের পথে এই আসরের পুরস্কার, এই আসরের আয়োজন থেকে আপনার গৃহীত পদক্ষেপ আল্লাহ যেন আপনার জন্য কল্যাণকর করেন। আমিন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন যে আমাদের এই আয়োজনে আমরা প্রতিটি পর্বে আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে 19টি প্রশ্ন করে থাকি এবং কয়েকটা ধাপে, এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর যদি তিনি দিতে পারেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা ওনার জন্য অনেক বড় পাওনা, আমাদের জন্য অনেক বড় আনন্দের। তো সে আলোকে আমি প্রথমেই আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আপনার অর্জিত নম্বর থেকে চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। কোনো লাইফলাইন থাকছে না। আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আজকের পর্বে যারা আপনাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় আছেন, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি যারা ইন্টেলিজেন্ট প্যানেলে বসেছেন, যারা ইতিপূর্বে একসময় গোল্ডেন চেয়ার অথবা কুরসিউল উলামার মধ্যে বসেছিলেন, এবং এখান থেকে অত্যন্ত চমৎকারভাবে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সবাইকে মোহিত করেছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক আলোকিত জ্ঞানী বন্ধু হাফিজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আরো একজন সাবেক আলোকিত জ্ঞানী বন্ধু এবং স্বনামধন্য শিক্ষক জনাব শরীফুল ইসলাম জাবের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আরো একজন বহু গুণে গুণান্বিত একজন আলোকিত জ্ঞানী মানুষ, হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, এবং আমরা জানি যে আপনারা 3 জনই শিক্ষকতার মহান সেবায় নিয়োজিত আছেন। ভাই আবু বকর সিদ্দিক বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান মিরপুর 11-তে সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা আপনার এই দায়িত্বের মাঝে বারাকা দান করুন, আমিন। আপনার প্রতিষ্ঠানকে কবুল করুন। ঠিক এমনি করে ভাই শরীফুল ইসলাম জাবের, তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের ইসমাইল হোসাইন সাহেব, তিনিও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আজকে আপনাকে সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য ইন্টেলিজেন্ট প্যানেলে যে ভাইরা আছেন তাদেরকে আমরা দেখলাম। আমি জানতে চাই যে আজকে আপনি কাকে প্রিয়জন সহায়তায় আমন্ত্রণ জানিয়েছেন, যিনি যদি কোনো ক্ষেত্রে প্রিয়জন সহায়তার প্রয়োজন হয় যিনি আপনাকে সহায়তা করবেন, কে তিনি? আপনার মুখেই শুনতে চাই। তিনি হলেন আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়ালেখা করি, আর ওনার নাম আব্দুল হাই।
আমরা এই 4 বছর যাবৎ একসাথে পড়ালেখা করতেছি, তো আমি তাকেই নির্বাচন করেছি এক্ষেত্রে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রিয়জন সহায়ক মোহতারাম আব্দুল হাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজন থেকে যে আপনি এসেছেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়োজন আপনার কেমন লাগছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অজস্র কৃতজ্ঞতা, তিনি আমাকে ইসলামী জ্ঞানীর মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানকে আমি আমার ব্যক্তিগতভাবে একটি মুভমেন্ট এবং সাথে সাথে একটি দাওয়া প্রজেক্ট হিসেবে মনে করি। বিশেষত পাশ্চাত্যের দূষিত বায়ু আমাদের গায়ে লাগার পর থেকে আমাদের মধ্যে যে হাপিত্যেশ, যে হীনমন্যতা, যে নাই একটা ভাব আমাদের মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে তরুণ যুবদের মাঝে, সে সময় একেবারেই প্রয়োজন ছিল জ্ঞানভিত্তিক এমন একটি পরিবেশ কায়েম করা, যার মাধ্যমে আমাদের অধ্যয়ন, আমাদের পড়াশোনা আরও বিস্তৃত হবে এবং আমরা আমাদের যাবতীয় বিষয় সম্পর্কে অবগত হতে পারবো। এবং এক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তার মধ্যে আলোকিত জ্ঞানী অন্যতম একটি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আলোকিত জ্ঞানী একটি দাওয়া প্রজেক্ট। এখানে সবাইকে নিয়ে কাজ করার যে সুন্দর একটি মানসিকতা, এটি বর্তমান সময়ের খুবই প্রাসঙ্গিক একটি বিষয়, যেখানে আমরা সবাই চাচ্ছি ওয়াহদা বা একতা। তো আলোকিত জ্ঞানী এই ওয়াহদা বা একতার ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে থাকবে। সর্বোপরি আলোকিত জ্ঞানীর সাথে যারা সম্পৃক্ত আছেন সবার জন্য শুভকামনা এবং আলোকিত জ্ঞানীর একাদশ আসরের সকল প্রতিযোগীদের জন্য সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। জাযাকাল্লাহ খায়ের। ওয়া ইয়াকুম। আলহামদুলিল্লাহ, আমরা আয়োজনের সূচনাতে আছি। প্রশ্ন দিয়ে শুরু করব, যদি আপনি অনুমতি প্রদান করেন। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন সূরাদ্বয়ের আয়াত সংখ্যা 111? এ সূরা ইউসুফ ও সূরা ইসরা, বি সূরা ইসরা ও সূরা কাহাফ, সি সূরা ইউসুফ ও সূরা ইউনুস, ডি সূরা ইউসুফ ও সূরা আম্বিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, সূরা ইউসুফ ও সূরা ইসরা। অপশন এ ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক। অপশন এ সূরা ইউসুফ ও সূরা ইসরা। আপনি বলছেন এই দুটি সূরাতে 111টি করে আয়াত আছে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরা কাহাফের আয়াত সংখ্যা 110, সূরা ইউনুসের 109, সূরা আম্বিয়ার 112টি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাচ্ছি। জি। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। নারীদের জন্য মাথা অনাবৃত অবস্থায় কোরআন পাঠের হুকুম কি? এ মাকরুহে তাহরিমি, বি বিদআত, সি জায়েজ, ডি হারাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, জায়েজ। ফ্রিজ করা হোক। অপশন সি জায়েজ। আপনি বলছেন যে নারীদের জন্য মাথা অনাবৃত অবস্থায় কোরআন পাঠ জায়েজ, হারাম নয়, বিদআতও নয়। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। গায়েরে মাহরাম যদি কেউ থাকে, সেই ক্ষেত্রে একজন নারীর জন্য হিজাব পরিধান করাটা ফরজ, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন নারী যদি তার একান্ত ভুবনেও তিনি কোরআনে কারীমের তিলাওয়াত করেন, ওই ক্ষেত্রে যদি ওনার মাথায় কাপড় না থাকে, এটা হারাম হবে না। সুন্দর, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করছি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। 1 ডিসেম্বর 2024-এ বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেল কোন শহরে চালু হয়? এ দুবাই, বি শারজা, সি রিয়াদ, ডি জেদ্দা।
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, রিয়াদ। ফ্রিজ করা হোক অপশন সি, রিয়াদ। আসলে সময় ছিল না যে আমি আপনার সাথে কথা বলবো, এই কারণে লক করে দিয়েছি। কি কারণে আপনি রিয়াদকে চুজ করেছেন? আপনি কি জেনে বুঝে এই অপশনটাকে পছন্দ করেছেন? জি, আমার সম্প্রতি পড়ালেখার ভিতরে মনে হচ্ছে যে এরকম রিয়াদই হবে, রিয়াদ হবে। রিয়াদ হবে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সৌদি আরবের রাজধানী রিয়াদের বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেল 1 ডিসেম্বর 2024 উদ্বোধন করা হয়। এর দৈর্ঘ্য হলো 176 কিলোমিটার। এর মাধ্যমে রিয়াদের মূল প্রাণকেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্রগুলো, দর্শনীয় স্থানগুলোতে যাতায়াত করা যাবে। মোট 85টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত হয়েছে। মাশাআল্লাহ, আপনি ভালো পড়াশোনা করেছেন, আমরা বুঝতে পারছি। সব বিষয়েই পড়াশোনা করবার চেষ্টা করেছেন। আকিজ আলোকিত জ্ঞানীতে আপনি আসছেন, পড়াশোনাও করছেন বা করেছেন। আপনি বললেন কি ধরনের পড়াশোনা করা উচিত বা কতটুকু পড়াশোনা করা উচিত বলে আপনি মনে করেন আকিজ আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করবার জন্য? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আকিজ আলোকিত জ্ঞানী শুধু কোরআন হাদিস বা দুই একটি বিষয়ের ভিতরে সীমাবদ্ধ না। আকিজ আলোকিত জ্ঞানীর ক্ষেত্রে একটি বিস্তৃত একটা জ্ঞান দরকার, যে জ্ঞানটা সব বিষয় থাকবে। কোরআন হাদিস, ভূগোল, বিজ্ঞান, ইসলাম রিলেটেড যত বিষয় আছে সব বিষয় থাকবে। তো শুধু দুই একটি বিষয়ের ভিতরে আমি এটাকে সীমাবদ্ধ মনে করতেছি না। আচ্ছা, সুতরাং যারা পড়াশোনা করবেন আলোকিত জ্ঞানী, এই আকিজ আলোকিত জ্ঞানীর জন্য, তাদের প্রিপারেশনটা সেই রকমের হওয়া দরকার। জি। শুকরিয়া। আমরা দেখতে পাচ্ছি এরই মাধ্যমে আমরা প্রথম ধাপ শেষ করলাম।